হাই, আমি কথিকা। আর আমার না তেমন একটাভাবে ভিডিও করা হয় না। জানি না এই ভিডিওটার পর আবার কবে ভিডিও আসবে। আর তার প্রধান কারণ হচ্ছে আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না। তো এই জন্য আমার ভিডিও করতেও ইচ্ছা করে না। ইচ্ছা তো করে, বাট ক্যামেরার জন্য অনেক সময় করতে পারি না। বাট তাও আমি চেষ্টা করি করার। তো এই তারপরে বসে গেছিলাম অ্যাসাইনমেন্ট করতে। কিছু কাজ বাকি ছিল, তো সেটাই করছিলাম। আর জানো তো, আমি এতটাই ক্লামজি যে শ্যুট করছি এটাই ভুলে গেছি। সব মালপোয়া খাওয়ার পর আমার মনে পড়েছে, তারপর মার থেকে একটা নিই, তারপর শ্যুট করেছি। তারপর এই তো সিম্পলভাবে খেয়ে নিলাম। আচ্ছা, আজ কী বলো তো, আজ হচ্ছে মাতৃভাষা দিবস। এই যে আমরা রোজ বাংলায় কথা বলি, হাসি, ঝগড়া করি, ভালোবাসি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই ভাষার জন্য কতজন মানুষ জীবন দিয়েছিলেন? তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা গর্ব করে বলতে পারি আমার ভাষা বাংলা। ভাবলেও অবাক লাগে না? আমরা যে ভাষায় রোজ মা বলি, সেই ভাষার জন্য নাকি মানুষ প্রাণ দিতে পারে। আসলে আমরা গর্বিত, আমরা বাঙালি। আমার প্রতিটা অনুভূতি, প্রতিটা স্বপ্ন সব বাংলায়, তাই আমি গর্বিত। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও তো বাংলা ভাষা তোমাদের কাছে ঠিক কী। তো এই দেখো, আমি গল্প করতে করতে কিন্তু রেডি হয়ে গেছি পুরোটাই। তো এইবার যাচ্ছি কলেজ। এই যে স্টেশনে এসে টিকিট কাটতে চলে গেলাম, তারপরে পা দোলাতে দোলাতে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো তারপর আর কি ট্রেন চলেও আসলো। ভুল করে না আগে ট্রেনে উঠে গেছি। আমার বান্ধবী তো আসছে গেদেতে, কিন্তু আমি ভুল করে কৃষ্ণনগরে উঠে গেছি। তো যাই হোক, তারপরে কল্যাণীতে এসে ওর জন্য অপেক্ষা করছিলাম। তারপরে এই যে ঢুকে গেছি আমরা ক্লাসরুমে আসলে আজকে আমাদের ভাইভা প্লাস অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, মানে যেটা অ্যাসাইনমেন্ট করেছি ওটাই আমাদের রিপ্রেজেন্ট করতে হতো। জানি না লাক নাকি কি, বাট আমাদের গ্রুপের প্রজেক্টটা ছাড়া স্যার আর কারোর প্রজেক্টই জমা নেয়নি। প্রেজেন্টেশনটা আমি করেছিলাম, বাট স্টিল বাদবাকি সবাই ভালোই প্রেজেন্টেশন করেছিল, ইনক্লুডিং মি। বাট স্টিল কারোর কোনো না কোনো খুঁজছিল, আমাদেরও খুঁজছিল, বাট স্টিল স্যার আমাদেরটাই জমা নিয়েছে। মানে আমি তো অবাক, মানে আমাদের ভাগ্য এতটা ভালো হতে, মানে বিশেষ করে আমার ভাগ্য এতটা ভালো হতে পারে, মানে আমি এখনও লাইক বিলিভ করতে পারছি না। লঙ্কা মানে আমি খাইতে পারবো না। লঙ্কা দেখতে খুব সুন্দর লাগে, তারপর খাওয়ার পর বালি গেলে বুঝি কেমনটা লাগে। দেখো, আমি বাড়িতে এসে শুয়েও পড়েছি। আমি এখনও জামা প্যান্ট ছাড়িনি, আর ফ্যানটা চালিয়েছি। আমার এত গরম লাগছে, মনে হয় এবার থেকে ফ্যানটা চালাতেই হয়, মানে এত গরম লাগছে এবার থেকে, মানে ফ্যানের সিজন শুরু হয়ে গেছে আমার। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানি না।